নোড.js একটা ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার কনসেপ্ট আছে। ইভেন্ট ড্রিভেনটা আসলে মূলত কি? ইভেন্ট মানে কোনো একটা কাজ হওয়ার পরে এটার বিপরীতে কি কাজ হবে। যেমন এইটা একটা বাড়ি, ঠিক আছে, এখানে একজন এই ওনার দিলাম, ওনার আছে, ইনি বাড়ির ওনার, উনি একটা অ্যামাজন থেকে প্রোডাক্ট অর্ডার দিল, ডেলিভারি, অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিল, ঠিক আছে। তো যদি অ্যামাজনের ডেলিভারিটা আসে, ওনার বাড়িতে যদি আসে, আসার পরে যদি নক দিয়ে দরজায় যে ডেলিভারি পৌঁছে গেছে, তখন উনি দরজা খুলে গিয়ে যে ডেলিভারিটা রিসিভ করবে। প্রথমে কোনো একটা কাজ হওয়ার পরে অন্য কোনো কাজ হওয়া, বিষয়টা এমন কখনো হবে না যে উনি অ্যামাজনের একটা প্রোডাক্ট অর্ডার দিল আর ওনার বাড়ির সামনে প্রতিদিন মানে কিছুক্ষণ পর পর গিয়ে চেক করতেছে কি আসলে ডেলিভারিটা মানে বাসায় আসছে কিনা বা ডেলিভার হয়েছে কিনা। বিষয়টা এমন হয় যে যদি ডেলিভারি ম্যান বাসায় আসে, প্রোডাক্টটা যদি এই বাড়িতে আসে, তখন উনি বাসার বেল দিবে যে আপনার প্রোডাক্টটা আসছে, অথবা মোবাইলের মধ্যে একটা নোটিফিকেশন দিবে বা কল দিবে যে আপনার প্রোডাক্টটা আপনার এরিয়াতে চলে আসছে, আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তখন যদি ডেলিভারিটা পৌঁছে যায় বাড়িতে, তখন ওনার গিয়ে প্রোডাক্টটা নিবে। এটা হলো কি ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার বলতে, মানে কোন একটা ইভেন্ট, কোন একটা কাজ সম্পন্ন হওয়ার পরে তারপরে কি হলো বিষয়টা। সেম নোড.js এর মধ্যে একটা ইভেন্ট, একটা ফাইল নিয়ে নিই, ইভেন্ট ইভেন্ট জেএস একটা ফাইল নিয়ে নিই, একটা npm প্যাকেজ নিয়ে নিই, pm init, আর নোডমনটা ইনস্টল করে নিই। ওকে, আপাতত start index.js node no, ওকে। এখন ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারের জন্য ইভেন্ট নামের একটা মডিউল আছে, এটা ইনবিল্ড মডিউল, নোড.js এর মধ্যে ইনবিল্ড আছে, এটার জন্য আলাদা কোনো প্যাকেজ ইনস্টল করতে হবে না। এটার জন্য ইম্পোর্ট আসলে যেমন টাইপটা ঠিক করে নিই, টাইপ মডিউল, ইম্পোর্ট ইভেন্ট ইমিটার, ইমিটার নামে একটা মডিউল আছে, ইভেন্টস 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 নামে একটা মডিউল আছে, এটা আমাদের প্রয়োজন হবে। এটা ইভেন্ট ইমিটার, এটা একটা ক্লাস, এই ক্লাসটা কল করে নিই, নিউ ইভেন্ট ইমিটার, এই ক্লাসটা কল করলাম। এখন আমাদের কাজটা কি, ইভেন্ট আর্কিটেকচারের মধ্যে ইভেন্টের মেন কাজটা কি, কোনো একটা কাজ হবে এরপরে, মানে কোনো একটা কাজ মানে কোনো একটা বিষয় কল হলো এরপরে কি কাজটা হবে ওইটা দেখাবে। যেমন এটা এক্সাম্পল হিসেবে নিতে গেলে, যেমন একটা ইভেন্ট ইমিটার ডট অন, এটা একটা আমরা মডিউল বা ফাংশন তৈরি করছি বা ইভেন্ট তৈরি করছি, যেমন ডেলিভার, ডেলিভার
যদি কোনো প্রোডাক্ট এই একটু আগে যেটা বললাম যে বাসায় অ্যামাজনে যদি কোনো প্রোডাক্ট ডেলিভার হয়, যদি নোটিফিকেশন আসে যে ডেলিভার হয়েছে, তখন গিয়ে প্রোডাক্টটা রিসিভ করা হবে। ঠিক আছে? তখন যদি ডেলিভার হয়, এটা একটা ইভেন্ট ঘটলো, ডেলিভার হলো, ডেলিভার্ড, দেন কী হবে, একটা কল ব্যাক ফাংশন যাবে এখান থেকে। যদি ডেলিভার হয় তাহলে একটা জাস্ট কনসোল লগ করে যে প্রোডাক্ট ডেলিভার, ইউ ক্যান রিসিভ ইউ ক্যান রিসিভ দ্য প্রোডাক্ট। ঠিক আছে? যদি ডেলিভার হয় প্রোডাক্ট, দেন তুমি রিসিভ করতে পারবে প্রোডাক্টটা। এটা এটা ইভেন্ট তৈরি করা আছে। ইভেন্ট বলতে মানে এই কাজটা তৈরি করা আছে, যদি ডেলিভার হয়, যদি এই কাজটা হয়, দেন তুমি এই কাজটা করতে পারবে। এখন এই কাজটা হচ্ছে কিনা, মানে কখন হবে এই কাজটা, তো মানে এই ইভেন্টটা যদি ঘটে তারপরেই তো আসতেছে এইটা। এখন ইভেন্টটা ঘটার জন্য কি করতে হবে, যেমন ইভেন্টটা যদি হয় যে ইভেন্ট ডট এমিট, এমিট মানে এই কাজটা সম্পন্ন হয়েছে, বা এই ইভেন্টটা এখন কল করো, মানে আমার ডেলিভার হয়েছে, এখন ডেলিভার্ড, আমার এই কাজটা মানে আমি ডেলিভারি কমপ্লিট করছি, এখন আমার ডেলিভারি কমপ্লিট, এখন দেন এই আমি ইভেন্টটা কল করলাম, এমিটের মাধ্যমে ইভেন্টটা কল করলাম, দেন আমার তোমার কাজটা তুমি করতে পারো। এখন এটা রান করি, npm start, এই তো ইউ ক্যান রিসিভ দ্য প্রোডাক্ট। আমি এই প্রোডাক্টে যদি এই ইভেন্টটা ঘটে, এটা এই এমিট করা মানে ইভেন্টটা ঘটলো, এখন যদি ঘটার পরে তাহলে এই ইভেন্টটা যদি ঘটে তাহলে কি করবে, এই কলব্যাক ফাংশনে ওইটাই দেওয়া আছে। আরেকটা এক্সাম্পল দেখি, যেমন সেম ইভেন্ট ইমিটার আরেকটা তৈরি করলাম, ইভেন্ট ইমিটার ডট অন আরেকটা ইভেন্ট তৈরি করলাম, যেমন অ্যাড সামথিং, মানে ক্যালকুলেট করবো আমরা কোনো কিছু। তো প্যারামিটার হিসেবে আমি দুইটা প্যারামিটার নেব, যে কোনো একটা নাম্বার নিলাম, নাম্বার 2, দুইটা নাম্বার নিব। ঠিক আছে? যদি আমার কোনো দুইটা নাম্বার দেয় আমাকে, তাহলে আমি এটাকে যোগ করে দিব, এটুকুই। লগ টোটাল count is number plus number 2। ঠিক আছে? এখন এই ইভেন্টটা যদি ঘটে, এখন ইভেন্টটা ঘটার জন্য এমিট করতে হবে, এমিট করা মানে এই ইভেন্টটা করলাম, এখন ইভেন্টটা সম্পূর্ণ হলো, ইভেন্ট ইমিটার দর এমিট, এমিট করা মানে এই ইভেন্টটা আমার এই কাজটা সম্পন্ন করলাম। এখন আমি কোন কাজটা সম্পন্ন করছি, এই অ্যাডটা, আর প্যারামিটার হিসেবে আমরা দুইটা নাম্বার দিব, 2 দিলাম আর 4। ঠিক আছে? এই তো টোটাল কাউন্ট ইজ 6। আমার এই ইভেন্টটা কমপ্লিট করলাম, দেন এই ইভেন্টটা কল হওয়ার পরে এই ইভেন্টটা ঘটলো, যতক্ষণ না এটা কল করা হবে মানে এটা সম্পন্ন হবে, ততক্ষণ এই কাজটা হবে না। ইভেন্টের মেইন বিষয়টা হলো, আমি একটা কাজ করলাম, দেন এটার বিপরীতে কি হবে, আমি যদি ডেলিভার কোন একটা প্রোডাক্ট ডেলিভার হওয়ার পরে কি করবে, এটা ডেলিভারি হলো, দেন এই কাজটা তুমি করো, এইটুকু। আরেকটা বিষয় আছে এখানে, যেমন অন, যদি আমি চাই যে জাস্ট এই পোর্শনটা, যে এই ইভেন্টটা মাত্র একবার কল হবে, এটা আনলিমিটেড কল হবে, এখানে যদি আমি বারবার 3-4 বার দিই, এই তো 4 বার প্রিন্ট হচ্ছে। যদি যেমন আমি এটা জাস্ট ওয়ান্স দেব, মানে আমি শুধু একবার, আমি চাচ্ছি শুধু একবার প্রিন্ট হবে, যতবারই প্রিন্ট কল করুক না কেন, জাস্ট একবারই এটা এক্সিকিউট হবে এই ইভেন্টটা। তাহলে জাস্ট এখানে 4 বার প্রিন্ট দেওয়া হয়েছে, কিন্তু আমি জাস্ট ওয়ান্স লিখে রাখছি, মানে আমি চাচ্ছি একবার, যতবারই ইভেন্টটা কমপ্লিট হোক না কেন, কিন্তু এক্সিকিউট হবে মাত্র একবার, জাস্ট একবার এক্সিকিউট হলো। এখন
এখানে আরেকটা অপশন আছে, আমি চাইলে এই ইভেন্টটা রিমুভও করে দিতে পারবো। যেমন আরেকটা ইভেন্ট নিয়ে নিই, ইভেন্ট এমিটার ডট অন, ঠিক আছে। এটা কি দিব, আর এম, যেহেতু রিমুভ এর জন্য লিখছি, এর জন্য লিখে দিই একটা কল ব্যাক ফাংশন, জাস্ট একটা কনসোল লগ দিয়ে দিলাম, রিমুভ দিস ইভেন্ট, ওকে। যদি আমি রিমুভ করতে চাই, এটা আমার প্রয়োজন হচ্ছে না, তখন এটা কি করব, রিমুভ লিসেনার, রিমুভ লিসেনার দিয়ে আমি রিমুভ করতে চাচ্ছি কি ইভেন্ট, কোনটা, আর এম, এই ইভেন্টটা। রিমুভ লিসেনার, এখানে একটা ফাংশন চাচ্ছি, দেখেন এখানে একটা কল ব্যাক ফাংশন দিতে হবে। আচ্ছা, এটা যদি আমি আর কলও করি, এটা আর কল হবে না। যেমন ইভেন্ট এমিট করলাম, এটা মানে সম্পূর্ণ করলাম আর এম, দেখি এটা কল হয়ে গেল না, এটা করলে হচ্ছে এক সেকেন্ড, এটা কাজ করছে না। ইভেন্ট রিমুভ লিসেনার, এক সেকেন্ড, ডট রিমুভ লিসেনার, এটাই তো আর এম, রিমুভড। এটা এক সেকেন্ড, এটা নোট জেসের ইভেন্ট লিসেনার দেখে, নোট জেস ইভেন্ট এমিটার, এই তো ইমেজ এমিটার অন করলে স্টার্ট, এই জাস্ট এইটা ইভেন্টটা কল করলাম, এই প্যারামিটার হিসেবে 23 দিল, এই নাম্বারটা এখানে প্রিন্ট হবে। অন ইমেজ, ঠিক আছে, রিমুভ ইমেজ, রিমুভ লিসেনারটা দেখি, ইভেন্টস, কন্ট্রোল এফ, এই তো রিমুভ লিসেনার, এই তো রিমুভ লিসেনার, এটাই তো। সার্ভার অন, ঠিক আছে, তারপর রিমুভ লিসেনার, একটা কল ব্যাক ফাংশন, আর কোন কালেকশনটা ডিলিট করতে যাচ্ছি ওইটার নাম, ঠিকই তো আছে। এক সেকেন্ড, এটা রিমুভ করতে যাচ্ছি কোনটা, এটা প্যারামিটার হিসেবে যেটা নিচ্ছে এটা আমি বাইরে লিখি, ঠিক আছে। এটা এবিসি দিলাম, এবিসি নামে কনস্ট্যান্ট এবিসি ইকুয়াল টু এটা, ঠিক আছে। এখন এই ফাংশনটা এবিসি, এখন আশা করি কাজ করবে, হ্যাঁ এখন কাজ করছে, এই তো এখন আর কল হচ্ছে না, এইটা আর কল হচ্ছে না, ইভেন্ট রিমুভ, এটা আর কল হচ্ছে না, এই তো টোটাল কাউন্ট 6, এই টোটাল কাউন্ট 6। এটা এই বিষয়টা কেন হলো, এখানে রিমুভ লিসেনের মধ্যে একটা কল ব্যাক ফাংশন দিতেই হয়, ফাংশনের
একটা নিয়ম কি, ফাংশন যদি সেম ভ্যালু হয় তাও কিন্তু দুইটা ফাংশন সেম হয় না কখনো। যেমন কনস্ট্যান্ট এ ইকুয়াল টু একটা ফাংশন নিলাম, জাস্ট console.log এ, সেম ফাংশন। আরেকটা নিলাম কনস্ট্যান্ট বি ইকুয়াল টু console.log সেম, এটাও আউটপুট নিব এ। কিন্তু এই দুইটা যদি কম্পেয়ার করি, console.log জাস্ট এটা আউটপুট দিলাম, ঠিক আছে। এ ত্রিফল ইকুয়াল টু বি, এটা কি আসছে এই দেখুন ফলস। দুইটা ফাংশন কিন্তু সেম, বাট এটা ফলস আসছে। ফাংশন দুইটা ভ্যালু যদি সেমও থাকে কিন্তু এগুলো আলাদা আলাদা, এগুলো ফাংশন দুইটা সেম হয় না কখনো। এই সেম ক্ষেত্রে এটাও এরকম হলো, কারণ এখানে এই যে ইভেন্টটা রিমুভ করতে হবে, এই রিমুভ যে ইভেন্টটা রিমুভ করতে হবে, প্লাস এখানের কল ব্যাক ফাংশন যেটা দেওয়া আছে, এই সেম কল ব্যাক ফাংশনটা রিমুভ লিসেনারের মধ্যেও দিতে হবে। তো যেহেতু ফাংশন যদি ভ্যালু সেমও হয় তাও কিন্তু এই দুইটা ফাংশন সেম হয় না, একই হয় না, ওই জন্য এইটা ফাংশনটা আলাদা লিখে জাস্ট রেফারেন্সটা দুই জায়গায় দিয়ে দেয়। প্রথমে রেফারেন্সটা সেম দুই জায়গায় ছিল না, আলাদা আলাদা ফাংশন ছিল কিন্তু ভ্যালু সেম ছিল, তবুও এটা কাজ করবে না, এই রেফারেন্সই দিতে হবে। ওকে, এখন ইভেন্টের জন্য একটা ছোট প্রজেক্ট করা যাক। একটা চ্যাট অ্যাপ প্রজেক্ট করি। চ্যাট অ্যাপ, ঠিক আছে। আমি এখানে ইভেন্ট ওই একটা ক্লাস নিই, ওই ইভেন্ট ইমিটার একটা ইনপুট, ইভেন্ট ইমিটার ইভেন্ট ইমিটার ইমিটার ফ্রম ইভেন্টস, ইভেন্টসে ইভেন্ট ইমিটারটা নিয়ে নিলাম। একটা ক্লাস তৈরি করি, যেহেতু আমরা চ্যাট করার সময় এখানে কয়েকটা ফাংশনালিটি কাজ করবে, যেমন একজন ইউজার থাকবে, প্লাস ওই ইউজারটার আন্ডারে ও এসএমএস করবে বা চ্যাট করবে, ওগুলো ইনফরমেশন রাখতে হবে। এগুলোর জন্য আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা একটা ফাংশন লাগবে। ইউজারের জন্য একটা ফাংশন লাগবে, চ্যাট করবে এটার জন্য ফাংশন লাগবে, যদি ইউজার লগ আউট করে দেয় ওইটার জন্য আলাদা একটা ফাংশন লাগবে। এগুলো সবগুলো কম্বাইন করার জন্য একটা ক্লাস নিয়ে নিই। এই ইভেন্ট ইমিটার যেটা আছে এটার ভ্যালুগুলো সহ এইটাকে এক্সটেন্ড করে একটা ক্লাস তৈরি করি। প্লাস এটার নাম সেম চ্যাট পিডি, চ্যাট অ্যাপ পিডি এক্সটেন্ড আমার সব ইনফরমেশন, মানে সব ভ্যালু ইভেন্ট ইমিটারের সব ভ্যালুগুলো লাগবে। এই কনস্ট্রাক্টর নিয়ে নিই, যেহেতু ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর তো নিতে হবে, ঠিক আছে। এখন সুপার করে নিই, আমার সব ভ্যালুগুলো লাগবে। এখন ক্লাসের মধ্যে আমাদের প্রথমত কি করতে হবে, আমাদের সব ইউজার লাগবে। যেহেতু চ্যাট অ্যাপ করবো, চ্যাট অ্যাপের মধ্যে তো একটা বিষয় কি, ইউজারই যদি না থাকে তাহলে চ্যাট অ্যাপ মানে কারা ইউজ করবে, সবগুলো ইউজারই থাকতে হবে। তো ওই জন্য আমরা ইউজারের জন্য একটা অবজেক্ট নিয়ে নিই, দিস ডট ইউজার্স, যেখানে সব ইউজার থাকবে, ইকুয়াল টু একটা জাভা স্ক্রিপ্ট বা অন্যান্য সব ল্যাঙ্গুয়েজ, আমি জাভা স্ক্রিপ্টের কথা বলতেছি। জাভা স্ক্রিপ্টের মধ্যে একটা ক্লাস আছে নিউ সেট, মানে এটা একটা অবজেক্ট ক্লাস আছে। এটার বৈশিষ্ট্য হলো সেট, এই ক্লাসের মধ্যে কোনো ডুপ্লিকেট আইটেম অ্যাড হতে পারে না, মানে সব কোনো ডুপ্লিকেট ইউজার অ্যাডই হতে পারবে না, এটা ইনবিল্ট ফিচার এটা। ওই জন্য আমরা সেট ক্লাসটা ইউজ করলাম, ঠিক আছে। এখন আমাদের প্রথমত কি করতে হবে, প্রথমত ইউজার জয়েন করতে হবে চ্যাট করার জন্য। প্রথমত জয়েন করা শর্ত, জয়েন নামে একটা ফাংশন নিয়ে নিলাম। এখন জয়েন করার সময় মানে কে জয়েন করতেছে এটা তো আমাদেরকে বলতে হবে, তাই না। তো প্যারামিটার হিসেবে আমি নেম নিয়ে নিব, নেমের মাধ্যমে দিয়ে জয়েন করব। এখন কেউ যদি জয়েন করে তাহলে এই ইউজারের মধ্যে তাকে অ্যাড করতে হবে। তাহলে কি করতে হবে, দিস ডট ইউজার্স ডট
এই সেটের মধ্যে অ্যাড করার এই ফাংশনালিটিগুলো, যেমন অ্যাড করার জন্য এটা, ডিলিট করা, ক্লিয়ার করার জন্য, ডিলিট করার জন্য এটা, এই সব ফাংশনালিটিগুলো আছে, ঠিক আছে। আমি অ্যাড করব যেহেতু, ওই জন্য অ্যাড ফাংশনটা নিলাম। এখন অ্যাড করব কাকে, এই নেমকে অ্যাড করব। এখন যদি অ্যাড হয় তাহলে কি হবে, মানে একজন ইউজার অ্যাড হলো, এরপরে ওকে মানে কোনো একটা নোটিফিকেশন পাঠানো হবে কিনা, বা তুমি অ্যাড হয়েছে এটা কোনোভাবে জানানো হবে কিনা, এটার জন্য একটা ইভেন্ট লাগবে। ইভেন্ট বলতে মানে আমরা যদি কোনো একটা অ্যাপস ইনস্টল করি, আমাদেরকে কিন্তু জানানো হয় যে আপনি সাকসেসফুলি ইনস্টল করছেন, ঠিক আছে। ওইটার জন্য একটা ইভেন্ট করতে হবে, যে আমার জানানো যে আমি এই জয়েন হয়েছে এটা, দিস ডট এমিট, আমি জাস্ট একটা ইভেন্ট কল করব। ইভেন্ট আমি তৈরি করিনি এখনও, তৈরি করব, জয়েন নামে একটা ইভেন্ট তৈরি করব। ওই মধ্যে জয়েনের মধ্যে আমরা কি একটা নেম দিয়ে দিব, নেম। আচ্ছা, একটা সাথে সাথে তৈরি করে নিই, তখন তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে। যেমন ইন্ডেক্স, ওকে, জেস, ওকে, হ্যাঁ, ক্লাসটা এক্সপোর্ট করে নিই, যেহেতু বাইরেও অ্যাক্সেস করতে হবে, এক্সপোর্ট করে নিই। ইম্পোর্ট, যেটা ক্লাসের নাম চ্যাট অ্যাপ ছিল না, চ্যাট অ্যাপ, ওকে। এখন আমাদের ইভেন্টগুলো তৈরি করতে হবে, ঠিক আছে না। আচ্ছা, ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিই, ইনস্ট্যান্স ক্লাস চ্যাট দিই, চ্যাট অ্যাপ দিব, চ্যাট অ্যাপই দিই, যেরকম নাম আছে ওইরকমই দিই, চ্যাট অ্যাপ ক্লাসে কল করে নিলাম। এখন এই চ্যাট অ্যাপ এটা যেহেতু ইভেন্ট ইমিটারকে এক্সটেন্ড করছে, তার মানে ইভেন্ট ইমিটারের সব ফাংশনালিটি এটার মধ্যে আছে। সো আমরা এটা কি করতে হবে, এখন একটা ইভেন্ট তৈরি করব। ইভেন্ট তৈরি করব কি, অনের মাধ্যমে। এখন ইভেন্টের নাম কি দিছি এখানে, এই তো জয়েন। তার মানে কেউ যদি জয়েন হয় তাহলে এই ইভেন্টটা কল হোক। তো এখন এই ইভেন্টটা যদি কল হয় তাহলে তার রেফারেন্সে আউটপুটে কি দিবে আমাকে, কনসোল লগ দিলাম একটা, ওয়েলকাম, ওয়েলকাম দিই। এখন কে জয়েন হয়েছে আমি একটা নাম দিই, যেহেতু আমরা নাম পাস করতেছি এখানে, নাম পাচ্ছি, এই নামটা এখানে প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি। নেম পাবো আমরা এখানে, নেমটা দিয়ে দিই, নেম। দেন জয়েন, যদি জয়েন হয় তাহলে একটা ইভেন্টও তৈরি করে নিলাম, আমরা জাস্ট একটা ওয়েলকাম মেসেজ দিলাম, ঠিক আছে। এই ইভেন্টটা কল হবে, ঠিক আছে। এরপরে জয়েন করে যখন চ্যাট করবে, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ, তখন কি হবে, এখন সেন্ড মেসেজ যদি আমরা এসএমএস করতে চাই তার জন্য শর্ত কি, ইউজার হতে হবে বাধ্যতামূলক। সো ইউজার নাম, নেমটা ইউজারের মধ্যে আছে কিনা এটা চেক করে দেখব। দেন কি এসএমএস সেন্ড করবে ওইটাও তো বলতে হবে নাকি, মেসেজ মেসেজ দিয়ে দিলাম। এখন আমাদের চেক করতে হবে যে আসলে ইউজারটা এর মধ্যে আছে কিনা, এটা চেক করব কিভাবে, ইফ যদি দিস ডট ইউজার্স, ইউজার্সের মধ্যে ডট হ্যাজ, হ্যাজ এটা ইনবিল্ট একটা ফাংশন, যে হ্যাজ বলতে এই সেটের একটি এই ফাংশন মেথড, হ্যাজ আছে কিনা নেম, এই নামটা আছে কিনা আমাদের ইউজারের মধ্যে, যদি থাকে তাহলে কি করো, তাহলে সেম একটা ইভেন্ট বা একটা ইভেন্ট কল করে, ইভেন্ট কল বলতে ওই এসএমএসটা সেন্ড করে দাও এরকম। ইভেন্টের নাম কি দিলাম, সেন্ড এসএমএসই দিই, সেম যেরকম আছে এরকম, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজের মধ্যে কি এই মেসেজটা পাঠাই দিবে, মেসেজটা পাঠাই দিই, আর এসএমএসটা কে পাঠাইছে ওইটার জন্য নামটা পাঠাই দিই। নামটা না পাঠাইলেও চলে, কিন্তু জাস্ট যেহেতু জানতে পারি যে মেসেজটা আসছে কার কাছ থেকে, এটার জন্য। সেম এটার জন্য এখন একটা ইভেন্ট তৈরি করতে হবে, সেম ইভেন্টটা তৈরি করিনি এখানে, এই তো চ্যাটে ডট অন ইভেন্ট তৈরি করতেছে একটা।
এই যদি সেন্ড মেসেজ এই ফাংশন এই ইভেন্টটা কমপ্লিট হয় তাহলে আমরা কি করতে হবে, এখানে আমরা নেম পাবো আর মেসেজ পাবো, যে মেসেজ পাবো। তাহলে কনসোল লগ করি জাস্ট। এখন জাস্ট এই এসএমএসটার নামটা দিয়ে দিই, কে এসএমএসটা পাঠালো নামটা দিয়ে দিই, অ্যান্ড কি এসএমএস দিল সেটা, এসএমএস যেটা দিল সেটা। জাস্ট এই ইভেন্টটা যদি কল হয়, ইভেন্টটা কল হবে কখন, যদি এসএমএস সেন্ড করে, যদি এসএমএস সেন্ড করে তাহলে ইভেন্টটা কল হবে, আর ইভেন্টটা কল হলে এই ফাংশনালিটি, এই কলব্যাক ফাংশনটা অটোমেটিক এক্সিকিউট হবে, এইটুকুই। যদি ইউজার না থাকে, না থাকলে একটা দিয়ে দিই, তাহলে কনসোল লগ ইউজার ডাজ নট এক্সিস্ট টাইপের কিছু দিয়ে দিই, ইউজার নট ফাউন্ড, ডাজ নট এক্সিস্ট দিয়ে দিতে পারি, ডাজ নট এক্সিস্ট। এখন এটুকু তো হয়ে গেল, সেন্ড মেসেজ, জয়েন করলো, চ্যাটিং করলো। এরপরে যদি এখন কেউ লিভ নিতে চাই, যে আমার কথা বলা শেষ বা আমি আর চাচ্ছি না, আমি অ্যাকাউন্ট ডিলিট করে দিব, তাহলে কি করতে হবে, লিভ দিয়ে লিভ। তাহলে এখন কে লিভ করছে ওর নামটা তো লাগবে, ওই জন্য নামটা দিয়ে দিলাম। এখন লিভ করতে হলে কি করতে হবে আমাদের, এই এখানে যেটা ইউজার আছে, ইউজার থেকে বাদ দিয়ে দিতে হবে এই নামটা। তাহলে আগে ইউজার আছে কিনা ওইটা তো চেক করতে হবে। ইফ যদি ওই সেম আগের মতো দিস ডট ইউজার্স ডট হ্যাজ আছে কিনা, এই ইউজারটা আছে কিনা চেক করে দেখো, নেম, এই নেমটা দিয়ে দিব, নেম আছে কিনা, যদি থাকে, থাকলে কি করব, দিস ডট ইউজার্স ডট ডিলিট করে দিব। কাকে ডিলিট করব, এই নেমটাকে, অ্যান্ড একটা ছোট এসএমএস দিয়ে দিব, এমিট একটা এসএমএস বা ইভেন্ট কল করবো, বা একটা এসএমএস দিয়ে দিব কি, যদি থাকে তাহলে এই নাম, মানে এই মানুষটা, এই পার্সনটা রিমুভ হয়ে গেছে চ্যাট লিস্ট থেকে, অন করলাম, এরিয়া ইভেন্টটা কল হবে, প্যারামিটার হিসেবে নেম পাবো, এই পার্সনটা কি লিভড বা রিমুভড, ঠিক আছে। এখন এখানে বিষয় হলো যদি এটা থাকে তাহলে তো এটা হবে, যদি না থাকে তাহলে কি হবে, এলস। তাহলে কনসোল লগ হবে কি, ইউজার ডাজ নট এক্সিস্ট, ওকে। এখন মোটামুটি 3টা ফাংশনালিটি তৈরি করা হয়েছে। জয়েন হলে কি হবে, মেসেজ চ্যাট করলে কি হবে, আর যদি কেউ ডিলিট হয়ে যায়, মানে নিজে এই অ্যাকাউন্ট ডিলিট করে যায় তাহলে কি হবে, করা শেষ। এখন এখানে যাই, এখন ইভেন্ট তৈরি করা আছে, প্রত্যেকটা ইভেন্টের জন্য কি কি করতে হবে, এখন প্রত্যেকগুলো ফাংশনালিটিগুলো এবার একটা একটা চেক করি। ফাংশন কল ফাংশন দিলাম, ঠিক আছে। চ্যাট অ্যাপ ডট জয়েন, সেম দুইজন জয়েন করি, দুজন নাম রিয়াদ দিলাম, চ্যাট অ্যাপ ডট জয়েন, আরেকজনের নাম শামিম দিলাম, ঠিক আছে। দুইজন জয়েন হলো, এই তো, এক সেকেন্ড সেটা বন্ধ করি, দুইজন জয়েন হয়েছে। এখন জয়েন হওয়ার পরে এই ইভেন্টগুলো কল হচ্ছে কিনা এটা দেখি, এক সেকেন্ড, এটাতে একটু ইভেন্ট ইভেন্ট স্ল্যাশ চ্যাট অ্যাপ, এক সেকেন্ড,
ঠিকই তো আছে। ইভেন্ট ইভেন্টের ইন্ডেক্স, এক সেকেন্ড। ইন্ডেক্স নোট নেম, ফাইন্ড ক্যানট ফাইন্ড বলতেছে কেন? ইভেন্ট চ্যাটের ইন্ডেক্স ডট ঠিকই তো আছে। ইভেন্ট নোট প্রবলেমটা কি? আচ্ছা না কেন? চ্যাটের মধ্যেই তো আছে। আরে এটা খেয়াল করিনি। ঠিক আছে, ভুল হয়েছে কোথায় আর আমি দেখতেছি কোথায়। এই তো ওয়েলকাম টু রিয়াদ, ওয়েলকাম টু শামীম। এখানে জয়েন করার পরে এই ইভেন্টগুলো দুইটাই কল হয়েছে, ঠিক আছে। এখন যদি রিয়াদ শামীমকে যদি SMS করতে চাই তাহলে কি করবে? অ্যাপ ডট সেন্ড SMS, ঠিক আছে। সেন্ড SMS করলো কি, এখানে দুইটা প্যারামিটার দিতে হবে, নাম কি আর মেসেজ কি। নাম দিলাম রিয়াদ, যেহেতু আমি SMS করতেছি। হাই শামীম, হাউ আর ইউ, আর ইউ দিলাম, ঠিক আছে। এই তো এখানে চলে আসছে, হাই শামীম হাউ আর ইউ, SMS সেন্ড। এই নামকে রিয়াদ দিল। এখন শামীম যদি SMS দিতে চাই তাহলে চ্যাটার ডট সেন্ড মেসেজ, ঠিক আছে। অ্যান্ড শামীম বললো কি, ও হাই রিয়াদ, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ, ওকে। এ বললো, এই তো শামীম, এই সেম SMS চলে এলো। এখন দেখি এখন যেখানে SMS করা এখানে চেক করছিলাম কিন্তু ইউজার আছে কিনা, যদি না থাকে তাহলে কি হবে? এখানে শামীমের দুইজনই তো ইউজার আছে, তো যদি কেউ না থাকে, ও যদি SMS করতে চাই তাহলে নাম একটা দিলাম তামিম। ওই তো এখানে মেম্বার না, তাহলে কি তবে হাই এভরিওয়ান, এভরিওয়ান এখানে কিরকম আছে, এই তো
ইউজার ডাজ নট এক্সিস্ট, মানে তামিম নামে কোনো ইউজারই নাই। ওকে, এখন দেন যদি এবার লিভ, কেউ যদি চলে যেতে চায়, এখানে শামীম আর তামিম ইয়াদের মধ্যে যে কোনো একজন চলে যেতে যাচ্ছে, চ্যাট ডট লিভ, কে রিয়াদ, ওর লিভ নিয়ে নেবে, মানে ওর আর চ্যাটে থাকবে না বা অ্যাকাউন্ট ডিলিট করে দিবে। তাহলে কি করতে হবে, এই তো রিয়াদ রিমুভড, চলে গেছে। এখন এখন কিন্তু রিয়াদ নাই এইখানে, ঠিক আছে। এখন না থাকার পর সত্ত্বেও ও যদি আবার এস এম এস করতে চায় তখন কি হবে, চ্যাটের ডট সেন্ড এস এম এস রিয়াদ, ও কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এস এম এস দেওয়া যাচ্ছে কিনা দেখি, হাই শামীম, এই তো রিয়াদ রিমুভ হওয়ার পরে ইউজার ডাজ নট এক্সিস্ট, আর এস এম এস করতে পারবে না। যদি আবার এস এম এস করতে হয় তখন আবার কি করতে হবে, ইয়েতে জয়েন হতে হবে, চ্যাটের ডট জয়েন রিয়াদ, যদি জয়েন হয় দেন কি করতে পারবে, চ্যাটের ডট সেন্ড এস এম এস, রিয়াদ হাই, এই তো ওয়েলকাম রিয়াদ, আবার জয়েন হওয়ার পরে রিয়াদ এস এম এস করতে পারবে। এটার মূল বিষয় হলো ইভেন্ট, এটা ইভেন্ট ড্রাইভেন আর্কিটেকচার, মানে ইভেন্টের কাজটা কি, মূলত কোনো একটা কাজ সম্পন্ন হওয়ার পরে অন্য কোনো কিছু ঘটা, মানে কোনো একটা কিছু হয়েছে এর পরে কি কাজটা হবে, ডেলিভারি হওয়ার পরে নোটিফিকেশন আসে, ঠিক আছে, নোটিফিকেশন আসার পরে কি হবে, যেমন এখানে জয়েন হবে, জয়েন হওয়ার পরে এই কলব্যাক ফাংশনটা এক্সিকিউট হবে, মানে এটা যদি ইভেন্টটা ঘটে, মানে কোনো একটা কিছু হলো এর পরে কি হবে, এটা রিয়া জয়েন হওয়ার পরে এই এস এম এসটা সেন্ড করো, মেসেজ দেওয়ার পরে এই এস এম এসটা সেন্ড করো, কোনো কিছু ঘটার পরে, এখন এই ঘটনাটা ঘটলো এর পরের কাজটা কি, এটাই ইভেন্ট ড্রাইভেন আর্কিটেকচার, মানে কোনো একটা কিছু ইভেন্ট ঘটলো দেন এটার বিপরীতে কি হবে, ইভেন্ট ড্রিভেন। এটাকে পাবলিশার সাবস্ক্রাইবার পাবসাব মডেলও বলা হয়, মানে কোনো পাবলিশার আর সাবস্ক্রাইবারের মধ্যে যেরকম আছে, কোনো একটা কিছু পাবলিশ করলে সাবস্ক্রাইবার যারা আছে ওদেরকে একটা নোটিফিকেশন দিয়ে দেয়, মানে এই কাজটা হলো যে তোমরা ভিডিওটা আপলোড হলো তোমরা গিয়ে দেখতে পারো, এই বিষয়টা।